নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি ইলিশ মাছের নতুন পর্ব নিয়ে। বর্ষাকাল যেহেতু ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছ দিয়ে বেগুন, ইলিশ মাছের বহু পদ আছে। আজ আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছের ঝাল। এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কীভাবে আমি বানাই। আমি আমার মতো করে বানাই। আমিও জানি আপনারা কিন্তু প্রত্যেকেই ইলিশ মাছ রান্না করতে ভীষণ ভালোবাসেন, ভালো করতেও পারেন। আমি কীভাবে করি সেটাই আমি আজকে দেখাবো। প্রথমে আমি ইলিশ মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ সরিষার তেল। কিছুক্ষণ আমি এটা ম্যারিনেট হতে দেব। কিছুক্ষণ এটা আমি ম্যারিনেট হতে দেব। চলে যাব এবার মেন রান্না। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাদা কালো সর্ষে বড় চামচের 1 চামচ, আর নিয়েছি 1 চামচ বড় চামচের 1 চামচ পোস্ত, আর একটা বড় কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ দিয়ে এটা আমি মিক্স করে নেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে মাখিয়ে রাখা মিশ্রণটি এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো ছোট চামচের 1 চামচ, আর দেব অল্প একটুখানি সরিষার তেল উপর থেকে। যেহেতু মাছের পরিমাণটা কম, সেই জন্য আমি সব অল্প অল্প করে দিয়েছি। এবারে কড়াই গরম করে নেব। দিয়ে দেব বেশ কিছুটা সরিষার তেল। ততক্ষণ তেলটা গরম হোক। দিয়ে দেব 1 চামচ টক দই। ছোট চামচের 1 চামচ দিয়েছি, আরও 1 চামচ টক দই দিলাম। এটা মাইক্রোতে করলে একই রকমের স্বাদ হবে। আমি কড়াতে করে দেখাচ্ছি। ভালো করে এটা আমি ফেটিয়ে নেব। এবারে মাছগুলোকে আমি ভেজে নেব একেবারে হালকা আছে। ডিপ ফ্রাই আমি করব না, একেবারে হালকাভাবে আমি ভেজে তুলে রেখে দেব। 1 পিঠ ভেজে নিয়েছি, আর 1 পিঠ এরকমভাবে ভেজে নেব। এইবারে আমি তুলে নেব। ইলিশ মাছ কখনো ডিপ ফ্রাই করতে নেই। হয়ে গেছে। এর প্রত্যেকটা মাছ আমি এইভাবে ভেজে নেব। সেমভাবে এর সাথে আমি হালকা করে ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। এই যে তেলটা বেরিয়েছে, এই তেলটা আমি কিছুটা তুলে নেব। এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। আবারও কিছুটা তেল এর মধ্যে আমি দিয়ে দেব। আরও কিছুটা তেল আমি এর সঙ্গে যোগ করে দেব। দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। এতে আমি কোনো কালো জিরে ব্যবহার করিনি, আপনারা কালো জিরে দিতে পারেন। সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে এই মিশ্রণটি আমি ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। মিক্সার ধোয়ার জলটা ওর মধ্যে আমি দিয়ে দেব।
এবারে ভালো করে এটা আমি ফুটতে দেব। সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে যে আমি হালকা করে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম ওটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ হতে দেব। ফিরে এলাম রান্নায়। এবারে দিয়ে দেবো সামান্য চিনি। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ব্যাস, এবার আমি নামিয়ে নেব। আমার আজকের ইলিশ মাছের ঝাল হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে বেশ লাগে। আমার আজকের এই রান্নাটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো রান্না। টাটা, ধন্যবাদ।